বৃষ্টির দিন মানেই আমার মনে পড়ে সেই ছেলেবেলার কথা। শীতের সকালের কুয়াশার মাঝে মা ঘরের চুলায় পিঠা বানাত। মাটির চুলার সেই গন্ধ, ধোঁয়ার ঘ্রাণ আর মায়ের গলার সুর, সব যেন আজও কানে বাজে। চিতল পিঠা ছিল আমার সবচেয়ে প্রিয়। মা যত ব্যস্তই থাকুক না কেন, বৃষ্টির দিনে একটা পাটাল পাতায় গরম গরম চিতল পিঠা তুলে দিত আমার হাতে। আমি সেটা খেতে খেতে স্কুলে যেতাম, মুখে হাসি, মনে আনন্দ। আজ আমি বহু দূরে, প্রবাসে। শীত আসে এখানে, কিন্তু মায়ের হাতের সেই পিঠার গন্ধ আসে না। বাজারে প্যাকেটজাত খাবার আর ইলেকট্রিক হিটার, তাতে মায়ের আদরটা মেলে না। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়, স্বপ্নে দেখি মা ডাকছে, শাফিকুল, আয় পিঠা খাগি। ফোনে কথা হয়, মাকে বলি, মা, আরেকবার যদি তোর হাতের চিতল পিঠা খেতে পারতাম। কি মা হেসে বলে, আয় রে ছেলে, বাড়ি আয়গি। কিন্তু সব তো আর চাইলেই পাওয়া যায় না। সময় বদলায়, মানুষ বদলায়, ঠিকানা বদলায়। শুধু বদলায় না সেই মায়া, সেই স্বাদ। মা, তোর বানানো চিতল পিঠার স্বাদটা আমার জীবনের সবচেয়ে প্রিয় স্বাদ। হয়তো আর কখনো পাব না, কিন্তু মনে থাকবে আজীবন। ওই দিকে বাবা আমার জন্য কত কষ্ট করে। বৃষ্টির দিন ছিল সেদিনটা। আকাশটা কাঁদছিল, আর আমি জানালার পাশে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছিলাম। আমরা গরিব ছিলাম, ঠিকমতো খাওয়ারও জুটত না। কিন্তু আমার একটা বাতিক ছিল, ইলিশ মাছ খেতে ভালোবাসতাম। মা বলতো, এই মাছ কি তোর বাপ গাছে ফলায়? তবু বাবা মুখে হাসি এনে বলতো, দে না, ও খেতে ভালোবাসে, আমি দেখে নিই গি। বাবা তখন বাইসাইকেলে বিস্কুট আর দুধ নিয়ে দোকানে দোকানে ঘুরে বিক্রি করত। ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে ফিরে আসত সন্ধেবেলায়। একদিন এমন এক বৃষ্টির দিনে আমি বাবাকে বলেছিলাম, বাবা, আজ যদি ইলিশ আনতে পারো। তিনি কিছু বললেন না, শুধু হাসলেন। সন্ধ্যায় যখন দরজায় শব্দ হল, আমি দৌড়ে গিয়ে দেখি ভিজে একটা থলে হাতে বাবা দাঁড়িয়ে আছেন। ভেতরে ছিল এক টুকরো ইলিশ। তার গায়ে ভেজা কাপড়, কাপা ঠোঁট, ক্লান্ত মুখ। তবুও আমার মুখে হাসি দেখে যেন সব ক্লান্তি উড়ে গেল। বাবা বলল, তুই বলেছিলি না আজ তোর ইলিশ খাওয়ার দিন? আমার চোখে জল এসে গিয়েছিল। আজ বাবাকে আর খুঁজে পাই না, কিন্তু বৃষ্টির দিনে ইলিশের গন্ধ পেলে এখনো মনে পড়ে। একজন বাবা তার ভিজে শরীরে, ক্লান্ত পায়ে, কেবল সন্তানের হাসির জন্য একটা মাছ কিনে এনেছিল। এটাই তো ভালোবাসা, তাই না? জীবনের প্রথম নিঃশ্বাসটা যখন নেই, তখন পাশে ছিলেন মা। প্রথম হাঁটার চেষ্টায় যিনি হাত ধরে রেখেছিলেন, তিনি ছিলেন বাবা। আজ আমরা হয়তো বড় হয়ে গেছি, ব্যস্ততার অজুহাতে ভুলে যাই তাদের সেই ভালোবাসা। কিন্তু তারা এখনও প্রতিদিন আমাদের জন্য দোয়া করে যান নিঃশব্দে। মায়ের চোখে এখনও আমি সেই ছোট্ট সন্তান। বাবার মনে আমি আজও সেই অনিশ্চিত পৃথিবীর সাহস খোঁজা ছেলেটা। তাদের জন্য যদি কিছু করতে পারি, তবে সেটাই জীবনের আসল সার্থকতা। যতদিন আছে, ভালোবাসা দিয়ে পাশে থাকুন। আর না থাকলে তাদের স্মৃতিকে ভালোবাসুন।